সবাইকে স্বাগতম 3GS কোর্স এর নতুন একটা টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়াল না, এটা বলতে পারেন প্রজেক্ট। আমরা পূর্বের টিউটোরিয়ালে শিখেছি বা পূর্বের প্রজেক্টে যা শিখেছি তা এগুলোতে ইমপ্লিমেন্ট করবো আস্তে আস্তে। মানে আমাদের কোর্সটাতে যা আমি পূর্বে শেখাবো তা আমার পরবর্তী টিউটোরিয়াল বা প্রজেক্টে খুবই কাজে আসবে। সো আপনারা অবশ্যই আমার পূর্ববর্তী যে টিউটোরিয়ালগুলো আছে 3GS এর সেগুলো আমার প্লেলিস্টের থেকে লিখে ফেলবেন। ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে এবং অবশ্যই ভিডিওটা দেখার পূর্বে আপনারা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। ধন্যবাদ। আজকে আমরা কি করব? আমরা আজকে একটা ভার্চুয়াল মিউজিয়াম তৈরি করব, যেখানে আপনার ক্লিক করলে এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি যাবেন। এই কাজটুকু করব। তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদেরকে গিটহাবে যেতে হবে। ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আপনি আমাদের গিটহাবে যেতে পারেন, অথবা লার্ন উইথ সিলেটি লিখলে আপনারা আমাদের গিটহাবের প্রোফাইলটা পেয়ে যাবেন। প্রথমে লেখা আছে এখান থেকে 3GS বাংলা টিউটোরিয়াল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে যাবেন, যাওয়ার পরে দেখবেন পোর্টফোলিও 3D, মানে পূর্বের প্রজেক্টের গিটহাব, মানে এটা লিঙ্ক। ওইটা থেকে এটা না, এটা তো আমাদের প্রজেক্ট ফাইল, মেইন প্রজেক্ট ফাইল পূর্ব ভিডিওর। আমরা বেস ফাইলটা নিব এখান থেকে। ডাউনলোডে গিয়ে লেখা আছে ডাউনলোডে ক্লিক করব। আচ্ছা, এটা ডাউনলোড হোক। নেক্সট কাজ কি, আমাদের স্কেচ ফ্যাবে যেতে হবে। স্কেচ ফ্যাবে যাওয়ার পরে আমাদেরকে আমি যে কিওয়ার্ডটা সার্চ করবো ওইটা সার্চ করতে হবে না। WHEWL সার্চ করবেন, তখন দেখবেন অসংখ্য সুন্দর সুন্দর সিন চলে আসবে, মডেল চলে আসবে। আমি এখান থেকে অনেকগুলো দেখছি, এখন আপনাকে দেখাতে চাচ্ছি না। আপনারা চাইলে নিচ থেকে এগুলা ভিতরে একটা একটা করে ক্লিক করে দেখতে পারেন। আমি সিলেক্ট করছি এই আর্মর, এই সিনটা, মানে এই মডেলটা, যেটা অনেক সুন্দর। 1 মিনিট লোডিং হচ্ছে। প্রথমে টেক্সচার লোডিং হতে দেন। টেক্সচার লোডিং প্রথমে দেখতে আপনাকে এরকম লাগবে, বা যখন টেক্সচারটা লোড হয়ে যাবে এখন দেখতে অস্থির লাগবে। দেখুন আর্মর, এই দেখুন ওয়েপেন আছে এখানে, সুন্দর করে লাইটিংটা সুন্দর। পরে আপনার একটা বক্স আছে, উপস, সেই একটা চেয়ার দেখছেন। উপস, সেই আপনি এভাবে জুম ইন জুম আউট করে দেখতে পারেন। দেখুন একটা দুজন সোলজারও আছে এখানে। নাইস, এটা আমাদের সিনের জন্য পারফেক্ট। আমরা এটা সিলেক্ট করছি। করার পর কী করবো আমরা এখানে, 1 মিনিট আমি দেখি তো ওইটা ডাউনলোড হয়েছে কিনা আমার ফাইল। হ্যাঁ, হয়ে গেছে। এখান থেকে আপনি আর্মর সিলেক্ট করে একটু নিচে স্ক্রল ডাউন করবেন, এখানে লেখা আছে ডাউনলোড 3D মডেল, এটাতে ক্লিক করবেন। করার পর জিএলটিএফ ফরম্যাটে লাগবে আমার, জিএলটিএফ ফরম্যাট, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। যেহেতু আমি একবার ডাউনলোড করে ফেলছি, তাহলে আমি আর ডাউনলোড করব না, আমি পেজ করে ফেললাম। এখন আমি কি করব, এটা কেটে দিই। ফাইলে গিয়ে ডাউনলোড, এই আর্মর এটা ডাউনলোড করছে, ওইটাকে আমি কি করব, এক্সট্রাক্ট ফাইল করব। ওকে, এক্সট্রাক্ট করা হয়ে গেছে। পোর্টফোলিওটাকে আমি এক্সট্রাক্ট করব। এই দুটা কাজ করতে হবে আমাদের। প্রথমে এক্সট্রাক্ট করা শেষ। এখন আমি কি করব, এই আর্মর যেটা সেটাকে কাট করব। মডেলটা কাট করে আমাদের পোর্টফোলিও 3Dর ভিতরে ঢুকে স্ট্যাটিকের ভিতরে মডেল, হ্যাঁ এখানে দিয়ে দিব, পেস্ট করে দিলাম। আর আমি এই পোর্টফোলিওর নামটা চেঞ্জ করে দিই ফাইলের। আমাদের এটার নাম ভার্চুয়াল কি মিউজিয়াম 3D, ভার্চুয়াল মিউজিয়াম 3D, এই নামটা দিয়ে দিলাম। আমরা আজকে ChatGPT ইউজ করব হালকা, আপনাদেরকে আবার কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করব। ওকে, এরপরে কি করব, এই যে ফাইলটা আছে না, পোর্টফোলিও 3D ভিডিও, এটাকে আমরা এখান থেকে এভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দেব। শেষ, কাজটা ডান হয়ে গেছে। এখানে হালকা পাতলা মডিফাই করতে হবে, যেমন ফন্টস, এটা প্রয়োজন নেই আমাদের, ডিলিট। এই মডেলটা প্রয়োজন নেই, ডিলিট।
এই টেক্সচারটা আমাদের প্রয়োজন। আচ্ছা, আপনারা বলতে পারেন আমি পূর্বের বেসিক ফাইল বা বেস ফাইলটা কেন ব্যবহার করতেছি? এই ফাইলটি দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন, মানে যে কোনো প্রজেক্ট করতে পারবেন, নো প্রবলেম। এই জন্য আমি এই ফাইলটা দেখাচ্ছি। বেস ফাইল একটা থাকা উচিত, যদি না থাকে আপনাদের প্রবলেম হয়। কেন? আপনারা সবসময় আমি যে বেস ফাইলটা আমি গিটহাবে দিয়ে আসছি, ওইটা ডাউনলোড করে আপনারা যে কোনো প্রজেক্টে ইউজ করতে পারবেন। আমি যেভাবে করতেছি সেভাবে মডিফাই করবেন, সবসময় যখন বার্সেল এটা কেটে দিবেন, তাহলে আপনার এখন প্রজেক্টটা ফ্রেশ হয়ে গেল, তাই না? এখন আমরা দেখি আমাদের যে সোর্স ফাইলটা আছে ওইটাতে কী কী আছে। দেখুন, index.html পেজ, এটা ক্যানভাস ক্লাস ওয়েবজেল, আচ্ছা ঠিক আছে। পরে স্ক্রিপ্ট.js ফাইল, আমরা এগুলো অবশ্যই জানি। ইনপুট করছি স্টাইল সিএসএস ফাইল, ইনপুট করছি 3ds, GLTF লোডার ইনপুট করছি। GLTF লোডার কী জন্য? GLTF লোডার মডেল লোড করার জন্য। অরবিট কন্ট্রোল, পরে কি ক্যানভাস, মানে আইডিটা কালেক্ট করছি কোয়েরি সিলেক্টরের মাধ্যমে, ওইটা ইনিশিয়ালাইজ করছি। এই ভেরিয়েবলের মধ্যে সিন একটা ইনিশিয়ালাইজ করছি, সাইজ ইনিশিয়ালাইজ করছি একটা, বা একটা ইভেন্ট লিস্টেনার ইউজ করছি যাদের রেসপন্সিভনেসের জন্য। এগুলো তো আপনারা অবশ্যই জানেন, আমার পূর্ববর্তী ভিডিও দেখে আসছেন আপনারা। এইভাবে আমি অগ্রসর হচ্ছি। ক্যামেরা, এইখানে ক্যামেরার পজিশনটাকে আমরা একটু মডিফাই করব, একসাথে দিয়ে দেবো সেট, কারণ আমরা তো এখন অ্যাডভান্স হয়ে গেছি 1 1 1। আরেকটা আমরা দিব এখানে ক্যামেরা ডট পজিশন ডট পজিশন রোটেশন, বাই মিস্টেক, রোটেশন ডট সেট। এখানে দিব আপনার যে কোনো একটা দিলেই হবে, 0 0 0। হ্যাঁ, এভাবে দিয়ে দিব আমরা। আচ্ছা, এইগুলো কাজ করব। পরে কি আছে? কন্ট্রোল, মানে অরবিট কন্ট্রোলটা ইনিশিয়ালাইজ করলাম, ভেরিয়েবল ভিতরে অরবিট কন্ট্রোল রাখলাম। অরবিট কন্ট্রোল কি দেওয়ার প্রয়োজন? ক্যামেরা এবং ক্যানভাস। ক্যামেরা এই আর ক্যানভাস উপরে আমরা ইনিশিয়ালাইজ করে দিই, ওটা করে দিলাম। আর স্মুথিংয়ের জন্য ইনেবল ডাম্পিং ট্রু করে দিলাম। ওকে, দেন আমাদের রেন্ডারার আলফা ট্রু করলে কি হবে? এই যে ব্ল্যাক পেজ একটা আছে, মানে ওইটা নাই হয়ে যাবে। একটু পরে দেখাচ্ছি, আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। আচ্ছা, এতটুকু বুঝছেন। পরে আমরা কি করছি? একটা জিওমেট্রি মানে ম্যাশ অ্যাড করছি। জিওমেট্রি অ্যাড করছি আমাদের সিনে, একটা লাইট, একটা অ্যাম্বিয়েন্ট লাইট। এখানে আমরা মডেলটা লোড করবো এবং একটা ফাংশন। এগুলো আপনারা অবশ্যই জানেন এবং বুঝে আসছেন আমার পূর্ববর্তী টিউটোরিয়ালটা ফলো করে আসার কারণে। এখন আমি কি করব আপনারা চিন্তা করতে পারতেছেন। অবশ্যই আমরা টার্মিনালে যাব, যাওয়ার পরে এখানে লিখব কি? npm, কি লিখব? npm i। প্রত্যেকটা প্রজেক্ট শুরু করার পূর্বে আমাদেরকে এটা করতেই হবে। npm i মানে কি? সবগুলো ডিপেন্ডেন্সি ইনস্টল হওয়ার জন্য আমাদেরকে এটা লিখতেই হবে। আচ্ছা, এটা ইনস্টল হোক, আমরা একটু ওয়েট করি ধৈর্য সহকারে। আপনারা যারা আমাদের এই প্রজেক্টটা দেখতেছেন তারা অবশ্যই নতুন, অনেকে আসবেন। নতুনরা অবশ্যই আমাদের প্লেলিস্টটা অবশ্যই ফলো করবেন, কারণ প্লেলিস্টটা ফলো না করলে আপনারা এই যে কোডগুলো আমি পূর্বে করিয়ে আসছি বা বুঝিয়ে দিয়ে আসছি আপনাদেরকে, সেগুলো বুঝবেন না আপনারা। এই বেসিক সিনটা বুঝছেন, এগুলো বুঝতে হবে আপনাদেরকে, না বুঝলে এগুলো বুঝবেন না। কারণ আমি যদি সম্পূর্ণ একবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত বুঝাতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর এগুলো তো বোঝানোর প্রয়োজন নেই, কারণ আমি এগুলো পূর্ববর্তী টিউটোরিয়ালে আলোচনা করে আসছি। তাহলে অবশ্যই আপনারা প্রথম ওই টিউটোরিয়ালগুলো দেখে এটা দেখতে আসবেন, আমি এটা রিকমেন্ড করবো আপনাদের। ওকে, আচ্ছা হয়ে গেছে। এখন কি লিখবো? npm রান ট্যাব। দেখুন একটা কিউব আছে এবং অরবিট কন্ট্রোলটাও আমার কাজ করতেছে। একটু আগে আলোচনা করছিলাম যে আমরা আলফা যেটা স্লোটার ট্রু দিছে, কি হয়েছে? ওই যে ব্ল্যাক যে স্ক্রিনটা স্লোটা নাই হয়ে গেছে, আমরা এটাকে আবার ফলস করে দিলে চলে আসবে। ফলস, দেখছেন ব্ল্যাক স্ক্রিনটা চলে আসছে। ট্রু করলে না হয়ে যাবে, আমাদের ট্রুই থাকুক। আচ্ছা, পরে কাজ কি করবো আমরা এখন? এই মডেলটা তো আমাদের এই জিওমেট্রিটা প্রয়োজন নেই, আমরা এটাকে কাট মেরে দিই, বুঝছেন? পরে আমাদের কি লাগবে? মডেল। তাহলে আমরা চ্যাটজিপিটি যাব, লিখবো
write a code for load model in 3.js. Enter, click করে নাই, সরি। দেখুন আমাদের কোডটা তৈরি হয়ে গেছে। আমাদের কি প্রয়োজন, এইটুকু শুধু প্রয়োজন, এইটুকু, এখান থেকে এতটুকু আমাদের প্রয়োজন, আর কিছু। সেটাকে এখানে কপি দেন পেস্ট করে দেব। এখানে কি করব, আমরা কি করছি, GLTF লোডারটা ইনিশিয়ালাইজ করছি, পরে লোডার ডট মডেলটা লোড করার পাথ দিছি, পরে GLTF এটাকে সিনেট করছি, পরে কনসোল ডট লগ করে আমরা চাইলে এটাকে কি লোডিং দেখাতে পারবো আমাদের মেইন স্ক্রিনে, আবার না চাইলে নো প্রবলেম। আমি পূর্ববর্তী প্রজেক্টে দেখে আসি কিভাবে লোডিং অ্যানিমেশন দেখাতে হয়, আপনারা ওইটাও করতে পারেন। আবার ইরো আসলে ইরো কীভাবে দেখাবো ওইটা এখানে মেনশন করে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, এখন স্ট্যাটিক ফোল্ডারে গিয়ে এখানে মোরে এটাতে ঢুকে সিন যে GLTF আছে ওইটা লাগবে আমাদের, বিন নট বিন, সিন ডট GLTF, এটাকে কপি রিলেটিভ পাথ করে এখানে এগুলো কাট মেরে পেস্ট করে দিলাম। দেন স্ট্যাটিক ফোল্ডারে এটা কেটে স্ট্যাটিককে এটা দিব, আর এই চিহ্নটা। এখন আমরা দেখি আমাদের মডেলটা কি লুট নিচ্ছে, একটু ওয়েট করে ধৈর্য সহকারে। হ্যাঁ, অরবিট কন্ট্রোল থাকার ফলে আমরা এখন জুম করতে পারবো, তাই না? হেই দেখুন লোড হয়েছে, নাইস। কিন্তু আমরা প্রজেক্ট অরবিট কন্ট্রোল একবারে শেষে, ভিডিও শেষে আমরা এটা অফ করে দেব। আমরা চাচ্ছি না ওদেরকে এত ইউজারকে এত কন্ট্রোল দেওয়ার জন্য। ওকে, দেন এখন আমরা কি করব, এটাই তো, এতটুকু পুরো করার পরে আপনাদেরকে আমার মডেল লোড হয়ে গেছে, সিন রেডি, জেস ফাইল রেডি, সব কিছু কোড করা শেষ। এখন আমাকে কি করতে হবে, শুধু একটা অ্যানিমেশন এড করতে হবে। ফর এক্সাম্পল আমি বুঝিয়ে দিই আপনাদেরকে, আমি এখন চাচ্ছি যে আমার ইনিশিয়ালাইজ পয়েন্ট যখন লোড হবে, এখন লোড হলে কি হচ্ছে দেখুন তো একটু হেভি মডেল তো এই জন্য একটু লোড নিতে সময় লাগবে। এই দেখুন এখন কিন্তু লোড নিচ্ছে, এখানে ইনিশিয়ালাইজ পয়েন্ট আছে। আমি চাচ্ছি না ইনিশিয়ালাইজ পয়েন্টটা স্ক্রিনটা যখন রিলোড হবে তখন এখানে থাকবে। স্ক্রিনটা রিলোড হলে ফর এক্সাম্পল জুম করে আমি, এখানে থাকবে, এখানে এইরকম থাকবে, বুঝছেন? এরকম একটা জায়গায় থাকবে যেখানে দেখতে সুন্দর লাগবে। ফর এক্সাম্পল এইখানে থাকবে, এরকম রাখতে চাচ্ছি আমি। তাহলে আমি কি করব, আমার তো এটার কোঅর্ডিনেট লাগবে অবশ্যই, XY Z বরাবর পজিশন লাগবে ক্যামেরার, এবং রোটেশনও লাগবে। তাহলে আমি কি করব, এখানে একটা অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করব। কি করব, এখানে লিখি ক্যামেরা পজিশন, আমরা এখানে লিখব উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনার, অ্যাড ইভেন্ট লিসেনার। আমরা চাচ্ছি মাউস আপ, মাউস উপরের দিকে ক্লিক করলে তখন আমরা কোঅর্ডিনেট বা আমাদের সিনটা কি হবে, চেঞ্জ হবে। আমি কি দিলাম, মাউস আপ, কম আমাদেরকে একটা ফাংশন দিতে হবে অবশ্যই, ফাংশন ক্লিক করলাম। ফাংশন আমি লিখলাম কনসোল ডট লগ, কি প্রয়োজন আমাদের এখন, ক্যামেরা ডট পজিশন, ক্যামেরা ডট পজিশন। এটাকে আমি আবার কপি করব, করে নিচে পেস্ট করে দিলাম। এখানে পজিশনের পরিবর্তে আমি কি দিব, রোটেশন, কন্ট্রোল সেভ। সিনটা লোড হোক,
আমরা একটু ওয়েট করি ধৈর্য সহকারে। হ্যাঁ দেখছেন ইনিশিয়ালাইজ পয়েন্টে এখন এখানে আসছে, কিন্তু আমি যখন 1 মিনিট আমি চাচ্ছি কি সিনটা এই থাকুক, এই আমি কন্ট্রোল শিফট আইতে ক্লিক করলাম, ইন্সপেক্টর প্যানেলটা ওপেন হয়ে যাবে। দেখুন এখন যদি আমি এখানে ক্লিক করি কি হচ্ছে, পয়েন্টগুলো আসছে, ক্লিক পয়েন্টগুলো আসছে দেখছেন, মানে আমি এখন বর্তমানে এখানে আছি, এটা পয়েন্ট। তাহলে আমি কি করবো, এটাকে এখান থেকে আমি চাচ্ছি এটাগুলোকে কপি করব, তাই এখান থেকে এরকম এই দুইটা করবো, ভেক্টর 3 এবং এগুলো এই দুইটা কপি করব, করে আমি নোটপ্যাডে ইনিশিয়ালাইজ করে দিব এভাবে। আচ্ছা নোটপ্যাডও কেন করলাম, আচ্ছা নোটপ্যাড না করলেই হবে, নো প্রবলেম, নোটপ্যাডে না করলেই হবে। আমরা এখানে যেহেতু ক্যামেরা পজিশনটা আমরা ইনিশিয়ালাইজ মানে লোড হওয়ার সাথে সাথে চলে আসবে, মানে ওই জায়গায় চলে আসবে, তাই না? তাই আমাদেরকে এইখানে সেট করতে হবে এই মানগুলো, তাই না? তাহলে কাজ করে আমি এগুলাকে এখানে এরকম লিখে ফেলি, এটাকে নিচে দিয়ে দিই। এরকম না দিয়ে এখান থেকে দিকে টাইপ করে ফেলি। প্রথমে এক্স অক্ষ বরাবর 1.21 পেজটা রিলোড দিবে না, পেজটা রিলোড দিলে এগুলো চলে যাবে, তখন আবার আপনাকে মানটা সেট করতে হবে অবশ্যই। পেজ দেখুন এই হচ্ছে সমস্যা। আচ্ছা প্রবলেম নাই, আমাদের যেহেতু এখানে কপি করা আছে তাই আমরা এখানে পেস্ট করে দিলাম। কপি করতে পেজ রিলোড নিলেই খতম, বুঝতে পারছেন? ভেক্টর না হয় নাই, এখানে ইউলারটা আসছে বাট আমার ওইটা কপি হয় নাই, আবার আমাকে করতে হবে ওইটা। চলুন ওইটা আমাকে সেট করতে হবে, চলুন চলুন। মান যে চেঞ্জ করছে এই জন্য ইনিশিয়ালাইজ পয়েন্টটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন, বুঝতে পারতেছেন? এখন চাচ্ছি আমি ওই পয়েন্টটা সেই ছিল তাই না, ওই দিক দিয়ে তো ডোর কোন দিকে, এদিকে আছে, এই দিক দিয়ে রাখি আপাতত। এখন কন্ট্রোল শিফট আই, একটা ক্লিক করি, হ্যাঁ আসছে। কপি দেন এখানে পেস্ট করে দিই, দেখি তো পেস্ট হয়েছে কিনা এগুলা। ইউলারটা আসছে বাট ওইটা আসে নাই, ভেক্টরটা আসে নাই। কপি দেন এগেইন এখানে পেস্ট। আচ্ছা এগুলাকে আমরা একটু হাইড করে দেই। আচ্ছা 1-1.23 পরে আপনার 1.12 এরপরে 0.17। একটু ওয়েট আমরা দেখি কি হয়। হ্যাঁ দেখেন আমাদের ইনিশিয়ালাইজ পয়েন্টসটা সেট হয়ে গেছে, বুম। এখন যদি আমরা আবার রিলোড করি, সেম, এখনো চেঞ্জ হচ্ছে না, নাইস। এখন আপনার চাইলে পরে কি আমরা এখানে বলছি রোটেশনটাও সেট করে দিই ক্যামেরার, -1.42 পরে আপনার 1.12 পরে আপনার 0.17, এটা সেট করে দিলাম। পরে এগুলোর আর প্রয়োজন নেই, এগুলো কেটে দিই আমরা, বুম। আমাদের এটুকু
কাজ হয়ে গেছে এখন, তাই না? ইনিশিয়ালাইজ পয়েন্ট। এখন আমরা কি করব, জাস্ট একটা একটা করে সিন চেঞ্জ করব, এটাই তো, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, একটা পজিশন থেকে আরেকটা পজিশন যাব। আমরা তো এখন পজিশন সেট করা পারি, একটা আমরা লুপ চালাবো, বা লুপ না, সুইচ কেস এরকম একটা কোড লিখবো, লিখে আমরা কাজটা করে ফেলবো। দ্যাটস ইট। আমরা কি করব, জাস্ট পজিশন সেট করবো, তাই না? তাহলে আমাদেরকে একটা কোড লিখতে হবে প্রথমে। এতটুকু অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন, না বুঝলে আপনার আবার পুনরায় প্রথম থেকে ভিডিও দেখে আসুন, এবং এই যে ক্যামেরার পজিশনটা আমি কিভাবে সেট করছে, মানে এই ইনিশিয়াল পয়েন্ট, এটা বুঝেন। এটা না বুঝলে পরের পয়েন্টগুলো আমি টাস টাস করে যাবো, আপনারা বুঝবেন না কিছুই, এই জন্য বলতেছি আপনাদেরকে। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা কোডটা লিখছি। আচ্ছা, আমরা এখানে একটা কেস লিখবো, এখানে এই দুইটা প্রয়োজন নেই আমাদের, আচ্ছা পরে লাগবে, এখন এরকম থাকুক, কারণ আমাদের এটা লাগবে, না লাগলে আমরা কোঅর্ডিনেট বা পজিশন বা রোটেশন পাবো না ক্লিক করার সাথে। আমরা এখানে সুইচ কেট লিখতেছি, সুইচ কেস পজিশন সুইচ, এখানে ভিতরে একটা আমরা কি দিব, ভেরিয়েবল দেব। ভেরিয়েবল দিতে হলে অবশ্যই আমাদেরকে এখানে পূর্বে প্রথমে ইনিশিয়ালাইজ করতে হবে, লেট, এটা নাম দিয়ে দিলাম পজিশন। এটাকে আমি এখানে ইনিশিয়ালাইজ করে দিলাম পজিশন, এটা ভেরিয়েবল। কেস 0, কেস 0 কি হবে, কেস 0 পরে থাকবে আমাদের কেস 1, পরে কেস 2। আমরা তিনটা কেস রাখলাম, কিন্তু আমাদের এই কেসের ভিতরে কি করব, আমরা সিনে মানে পজিশনটা অ্যাড করবো, তাই না? মানে এক একটা জায়গায় কোন কোন জায়গায় আমরা মুভ করাবো ক্যামেরাটা, ওইটার ডাটা অ্যাড করবো। এই জন্য আমাদেরকে এটার বাহিরে কি করতে হবে, দুইটা ফাংশন লিখতে হবে, একটা ফাংশনের নাম দিলাম আমি ফাংশন ক্যামেরা মুভমেন্ট। কি দিলাম একটা নাম, ক্যামেরা মুভমেন্ট, আরেকটার নাম দিলাম আপনার ফাংশন ক্যামেরা রোটেশন, এই দুটো ফাংশন। এখন আমাদের কি লাগবে, জিসাপ লাগবে, কারণ আমরা জিসাপের মাধ্যমে অ্যানিমেশনটা করব। তাই আমরা এখানে গুগলে গিয়ে জিসাপ কিভাবে ইনস্টল করতে হয়, npm এভাবে লিখলাম, কিভাবে npm i জিসাপ, এটা কপি করে এখানে কি করব, নতুন একটা টার্মিনাল ওপেন করব এবং npm i জিসাপ দিয়ে দেব, জিসাপটা ইনস্টল হবে। আচ্ছা, কারণ আমাদেরকে এখানে জিসাপের কোড লিখতে হবে, তো জিসাপের ভিতরে একটা কোড আছে, gsap.2 ক্যামেরা ডট পজিশন, কমা দিয়ে এখানে একটা আমাদেরকে মান দিতে হবে x, y, z, তিনটা দিয়ে ডিউরেশন একটা দিতে হবে, ভেরিয়েবল ডিউরেশনের প্রয়োজন আমাদের, ডিউরেশন দিয়ে দিলাম ফর এক্সাম্পল 3 এতটুকুই করতে হবে আমাদের। অনুরূপভাবে এই কোডটা এখান থেকে আমাদেরকে কপি করতে হবে, কপি করে এখানে পেস্ট, আর এখানে ক্যামেরা পজিশনের পরিবর্তে ক্যামেরা রোটেশন, এতটুকুই কাজ আমাদেরকে প্রথমে করতে হবে। আচ্ছা, এই দুইটা ফাংশন লিখে আসে, সাথে এই দুইটা ফাংশনের কাজ কি হবে, এটা কি করবে, আপনার স্মুথ রোটেশন করবে ক্যামেরা, বুঝছেন? মানে পজিশন চেঞ্জ হবে, সাথে রোটেশন চেঞ্জ হবে, কোন মানের উপর, আমরা এখানে XYZ এর মান দিব, ওইটার উপর বেস করে, বুঝতে পারতেছেন? এই জন্য আমরা এটা ইনস্টল করছি, প্রথমে কোডটা লিখছি। এখন আমরা কেস 0 এটা লিখবো। কেস 0 কি হবে, চলো কেস 0 তে আমরা লিখলাম ক্যামেরা
মুভমেন্ট, এটা ফাংশনটা কল করলাম। আরেকটা দিব কি ক্যামেরা রোটেশন, এই দুইটাতে আমরা পাবো কোঅর্ডিনেট। আর এটা দিয়ে দিলাম পজিশন 1, মানে একটা তো দিতে হবে 1 পজিশন, এটা দিতে হবে কেন? ফর এক্সাম্পল আমি কেস 1 থেকে কেস 0 তে আসতে চাচ্ছি, তখন আমি পজিশন 1 করে যাব, নাকি ক্লিক করলে পজিশন 1 তে যাব। আবার কেস 1 থেকে আমি কেস 2 তে যেতে চাচ্ছি, তখন আমি পজিশন 2 দিব, এভাবেই। বুঝতে পারতেছেন ইনিশিয়ালাইজেশনটা। আর একবারে লাস্টে আপনাদেরকে দিতে হবে ব্রেক, এটা দিতেই হবে, না দিলে কোড কাজ করবে না। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। আচ্ছা, আমি আবার আমার এইটাকে, যেহেতু আমরা একটা নতুন জিনিস ইনস্টল করেছি, আমরা আবার এটাকে টার্মিনালকে রান করাবো। এটা কাট npm run tab। একটু অপেক্ষা করি আমরা। লোড হয়েছে। এখন আমরা চাচ্ছি কি, আমাদেরকে আবার কন্ট্রোল শিফট করে আইতে ক্লিক করতে হবে, যাতে আপনার ইন্সপেক্টর প্যানেলটা ওপেন হয়ে যায়। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা নেক্সট পজিশনটা সেট করব, তাই না? এখন নেক্সট পজিশনটা আমি কোথায় দিব? ফর এক্সাম্পল আমি ওইখানে যাব, তাই না? ফর এক্সাম্পল এই দিক দিয়ে যে এখান থেকে এসে, না এটা না, এটা না। আচ্ছা, ওই দিকে যাবো, ওই দিকে। ওই দিকে পয়েন্টটা সেট করলে সুন্দর লাগবে। এই পজিশনটা একটু সুন্দর লাগতেছে। হ্যাঁ, এই পজিশনটা একটু সুন্দর লাগতেছে। এটাকে আমরা ক্লিক করলে কি হবে? নতুন মান আসছে ভেক্টর। আচ্ছা, আমাদের নোটপ্যাডটা ওপেন করলে ভালো হবে আমি মনে করি, কারণ ওইখানে নোটপ্যাড ওপেন হয়েছে। আমি দুঃখিত, একটু স্লো কাজ করতেছে, কারণ রেকর্ডিং অন আছে আপনার ওই দিক দিয়ে, আবার আমার কোডটাও রান করতেছি, দ্যাটস ওয়াই। এখানে এটা পেস্ট, দেন নিচে এটা পেস্ট। ভেক্টর প্রথমে আছে কত আপনার এখানে? 0.16, এরপরে আছে আপনার 0.96, 0.96, এরপরে আছে আপনার কত? 0.20, 0.20। আচ্ছা, এরপরে আপনার -1.35। এটা অবশ্যই মনে রাখবেন, ভেক্টর 3 হচ্ছে পজিশন আর ইউলার হচ্ছে আপনার রোটেশন। দেন আছে 0.16, এরপরে আছে আপনার 0.63, 0.63। এটা হচ্ছে 1 নাম্বার। এটার কাজ শেষ, তাহলে আমরা এটাকে কাট। এখন আমাদের নেক্সট পজিশন লাগবে আমাদের। নেক্সট পজিশন দিয়ে দিলাম আপনার, কোনটা দিব নেক্সট পজিশন? ওই যে ওই দিকেরটা।
এই সিনটা সুন্দর লাগতেছে আমার কাছে মনে হচ্ছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন, ডাজ ইট ম্যাটার, নো প্রবলেম। আমি আমার ইচ্ছা মতো আপনাদের শুধু করে দেখাচ্ছি, যাতে আপনারা পরবর্তীতে নিজ ইচ্ছা মতো মডিফাই করে করতে পারেন। এটা আপনাদের ইচ্ছা। আমি জাস্ট দেখিয়ে দিব আপনারা কীভাবে এটা করতে পারবেন, দ্যাটস অল। তাহলে আবার আমরা কোঅর্ডিনেট একটা পাইছি, এটা আবার কপি করে এখানে পেস্ট, এটাও আবার এখানে পেস্ট। জাস্ট এখানে কি দিব 2 আর এখানে দিব 0, এতটুকুই, তাই না? এতটুকু। এখন আমরা আমাদের 2 নম্বর পজিশনটা দিয়ে দিই। কি আছে 2 নম্বর পজিশনটা? কেস 1-এ দিব -0.47, পরে -0.12 and -0.06. -0.06. এখন আমরা দিব ক্যামেরা রোটেশনের মানটা। ক্যামেরা রোটেশনের মানটা দিয়ে দিই আপনার 0.21, আর ওইটা হচ্ছে 0.75y, এবং জেডটা হচ্ছে আপনার 1.47। দেখি 0.21, 0.75, 1.47, 0.47, 0.12, 0.06, ডান। কেস 1ও কমপ্লিট। আচ্ছা, কেস নাইস। পরে আমরা কি করব, এখন লাস্ট পজিশনটা সেট করে ফেলি। এইটা পজিশন সেট হয়েছে। এখন এই পজিশনটাও সেই ছিল, তাই না? এই পজিশনটাও ঠিক আছে, এটা আপনার দিচ্ছে। আমি এরকম একটা করে দিতেছি। এখন আমরা এটাকে নোটপ্যাডে কপি করব। ভেক্টর 3 কপি করলাম। এখন রোটেশন ওইটা কপি করব, ইউলার নামে যেটা আছে ওইটা। কপি পেস্ট। এখন আমরা ভেক্টর 3 যে মানটা আছে ওইটা এখানে বসাবো একটা একটা করে। সেট হয়ে গেছে। আমরা কিন্তু 3টা পজিশন সেট করে দিয়েছি। এখন কাজ করতেছে না, কারণ আমরা যে জি সাবটা ফাংশন অ্যাড করছে এখানে আমরা এটা ইনপুট করি নাই। আমি এটা মাঝে মাঝে ভুলে যাই, দুঃখিত।
ম্যাপটাকে আপনার এখান থেকে কপি করে পরে এখানে ইনপুট করতে হবে। এখন দেখা যাক কি কাজ করে কিনা এটা। লেটস সি। কাজ করতেছে না। আমাদের বিএস কোডে আবার যেতে হবে। ওহো, আমরা এখানে তো এক্স ওয়াই জেড ইনিশিয়ালাইজ করছি, বাট এখানে তো আনেই নেই ফাংশনে। তার ফাংশনটা কাজ করবে কিভাবে? এক্স কমা ওয়াই কমা জেড, এক্স কমা ওয়াই কমা জেড, এটা দিতে হবে, না দিলে তো এটা কাজ করবে না। মানটা তো এখান থেকে আসতে হবে এখানে ফাংশনের মাধ্যমে, ওইটা আসে নাই। দেন লেট পজিশন তো আমরা ইজিক্যাল টু 0 সেট করে দিই। এখন দেখি তো কাজ করে কিনা, চলুন। ওয়াও, আমাদের ইনিশিয়ালাইজ ক্যামেরাটা ঠিক আছে। ক্লিক করলাম, জুম ইন হয়ে এটাতে আসলো, কাজ করছে। কেস 0, কেস 1 সমস্যা হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে। কেস 2 পারফেক্ট। পরেরগুলো কাজ করছে, শুধু কেস 1টার সমস্যা, তাই না? ওইটা ফিক্স করতে হবে। ওকে, চলুন ফিক্স করা যাক। তাহলে আমাকে কি করতে হবে? নিচে চলে যাই একটু, যাওয়ার পরে সুইচ কেসটা অফ করে দিই। প্রথমে সুইচ কেসটা অফ করে দিই, তাহলে আর ক্যামেরা মুভমেন্ট বন্ধ হয়ে যাবে, ক্যামেরা মুভ হবে না। আচ্ছা, ক্যামেরা মুভমেন্টের সমস্যা হয়েছে, তাই না? তাই এটাকে আমরা নতুন একটা পজিশন দিয়ে দিই। এইরকম একটা পজিশন দিয়ে দিই। কন্ট্রোল শিফট আই, একটা ক্লিক, হ্যাঁ আসছে। এটাকে কপি, এখানে পেস্ট, আবার ওইটা ওইটা কপি, দেন পেস্ট। বিএস কোডে চলে যাব, এটা ওপেন করব। প্রথমে কত আছে এখানে? 0.49, পরে 0.9, 0.49, 0.49, 0.49, পরে আপনার 0.91, 0.91, এবং লাস্টলি মাইনাস 1.09, 1.09। রোটেশন আছে মাইনাস 2.44, 2.44। রোটেশন আপনি ইচ্ছে মতো দিতে পারেন, ডাজ ইট ম্যাটার, নো প্রবলেম। এটা একটা হালকা অ্যানিমেশন দিতে হবে একে, আর 0.91 এবং 1.09। দেখি ঠিক আছে কিনা। অপস, 0.33 হবে, আমি ওইটা দিয়ে দিছি আবার 0.33, এবং আরেকটা হবে 2.84, 2.84, 2.84। বুঝতে পারছেন? এগুলো কেয়ারফুল। আমি নিচে দিয়েছি আপনার পজিশন, উপরে দিয়েছি রোটেশন, এই জন্য একটু ঝামেলা লাগিয়ে দিয়েছিলাম। -24, 0.33, 2.8487 দিয়ে দিই, 7 আসছে, 7 দিই। দেন 0.49, 0.91, -1.09, ঠিক আছে, হবে। চলো, এটাকে এখন কি করব? হাইট থেকে আনহাইট করে ফেললাম। লেটস সি কি হলো। ক্লিক,
কেস 0 নাইস, কেস 1 অপি এবং কেস 2 সেই হয়ে গেছে। আমাদের প্রজেক্টটা হয়ে গেছে। আমি এই টিউটোরিয়ালটাতে বা প্রজেক্টে আপনাদেরকে বুঝিয়েছি কীভাবে ক্যামেরা মুভমেন্ট করতে হবে এবং এটার মধ্যে আপনি জুম ইন করতে পারবেন, সমস্যা না, জুম ইন জুম আউট সব কিছু করতে পারবেন এই প্রজেক্টে। আর আপনাদেরকে তো আমি হোস্টিংও শিখিয়ে দিচ্ছি কীভাবে হোস্টিং করতে হয়, তাহলে আপনারা ওই ভিডিওটা দেখে হোস্টিং করে ফেলেন এই প্রজেক্টটা। আপনার যদি এই টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন সুপার ডুপার, যাতে আমি আরও ইন্সপিরেশন পেয়ে আরও নতুন নতুন প্রজেক্ট নিয়ে আসতে পারি আপনাদের জন্য। আজকে এই পর্যন্ত, পরের প্রজেক্ট বা টিউটোরিয়াল জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।